আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আমি, যে গতদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলছে। তো আমরা চুপ করে আছি, দেখছি যে কি করা যায়। তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের ঢোলা থানায় নালায়েকের জন্য এফআইআর করা হয়েছে। তো আমি এখন নালায়েক বলবো ওকে, কেন ও জাতির সামনে সেইভাবে মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং জাতি বিভেদ করা, সৃষ্টি করা। আল্লাহ বলেছে, যার ধর্ম ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। তুমি কেন আমার ধর্ম নিয়ে আঙুল তুলবে? আজকে তুমি আমাদের কোরআনকে নিয়ে কেন অবমাননা করেছো? আমাদের কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কাদের জন্যই প্রযোজ্য ছিল, কাদের ধরতে মারতে, কাদের জন্য হত্যা করতে বলা হয়েছিল, সেটা কি জানা আছে অসীম সরকার? তো তোমরা যে স্ক্রিনে যে ফটো আর যে পিকচারটা দেখছো, এটা হলো অসীম সরকার। এ এমন একটা জাতির কুলাঙ্গার যে কিনা এসে কোরআনকে অবমাননা করেছে। তাই এর আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ। এর আমরা ধিক্কার নিন্দা জানাই, এবং এরম নালায়েক, এরম অন্ধভক্ত আর দুনিয়া না হোক। এবং জাতি বিভেদ, যে যার ধর্ম সে পালন করবে, যে যার ধর্ম তার পালন করবে, কিন্তু আমাদের কোরআনকে এইভাবে অবমাননা করা আমরা মেনে নিতে পারছি না, অবমাননা করা আমরা কোনো মতে মেনে নিতে পারছি না। তো যারা এখন যুবকেরা এখন অন্ধভক্ত, তোমরাও অন্ধভক্ত হয়ে গেছো, নামাজ পড়বে না, শুধু খেলা আর খেলা, ঘুম আর ঘুম, গার্লফ্রেন্ড বাস, আর এদিকে অন্ধভক্তগুলো ব্যাস ঠেলে দেবে তোমাদের। আল্লাহর দিন নেই, আল্লাহর কোরআন নেই, আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আমাদের কটূক্তি করা হবে। আর তুমি জগতে বাস করছো, তোমার কোনো প্রতিবাদ নেই, তোমার কোনো জাগ্রত কোনো চেতনা নেই। তো আমরা এই অসীম সরকারকে নিন্দা জানাই, জাতির সম্মুখে ক্ষমা চাই। আমরা চাই ও যেন ক্ষমা যায় খুব শিগগিরই। আমার ছোট ছোট ভাইরা, ছোট ভাই কি বলতে যাও অসীম সরকারকে? ওর নামে আর কি বলবো? ওর নাম নিতে গেলে ঘৃণা লাগছে নিজেকে। আর কি বলবো আমি? আচ্ছা যা বলার তুমি বলো, আর আমি কি বলবো? আচ্ছা, তো অসীম সরকার ভাইয়া একটু সাবধানে কথাবার্তা বলবেন ভাইয়া, নিচেরটা খেয়াল করে ভাইয়া।